জামাত ইসলামী থাকতে কোন জুলাই যোদ্ধা পরিবারের কোন অবস্থায় তাদের অভাব অনটন কিংবা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, এটা আমি বিশ্বাস করি না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী যেমন কোনো ক্রেডিট ছাড়াই এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে, আমার বিশ্বাস আগামীতেও এই বাংলাদেশকে আবার তারাই নেতৃত্ব দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতে চাই, সরকার নতুন করে বিভিন্ন তালবাহনা শুরু করেছেন। আপনাদের কথাবার্তার ভিতরে মুনাফিকি স্পষ্ট, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বলেছেন গণভোটের পক্ষে ভোট দিতে হবে, সংসদে দাঁড়িয়ে প্রথমেই গণভোটের সাথে বেইমানি করে বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা সত্যিকার বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষ ধারণ করতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব এই সরকার, আপনারা এই জুলাই যোদ্ধাদের সাথে থাকবেন, সরকারে থাকবেন, আমাদের আপত্তি নাই। ডাক্তার শফিকুর রহমান ঐক্যের প্রতীক, তিনি চাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, কিন্তু বিএনপি যদি ঐক্যবদ্ধ রক্ষা করতে ব্যর্থ হয় সেজন্য তারাই দায়ী থাকবে। আমাদেরকে সতর্ক অবস্থানে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করতে হবে। ষড়যন্ত্র চলমান, সেদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক শহীদি পরিবারের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। আমাদের সবাইকে নতুন বাংলাদেশের স্বপ্ন বোনার তৌফিক দান করুক, আমিন। আজকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে 24-এ স্বাধীনভাবে পেয়েছি শুধুমাত্র এই সামনে যারা উপস্থিত, এই সামনে উপস্থিত পরিবারের সদস্যবৃন্দের রক্তের বিনিময়ে, এই পরিবারের যারা শহীদ হয়েছে তাদের বিনিময়ে, এবং যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আজকে তাদেরকে অবজ্ঞা করে বাংলাদেশে যে পন্থায় এখন রাষ্ট্র ব্যবস্থা চলছে, এই পন্থায় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের ভাই বোনেরা শহীদ হয় নাই, রক্ত দেয় নাই। আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য, যেই বাংলাদেশে বৈষম্যহীন একটি বাংলাদেশ থাকবে, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, এজন্য যে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে পাহারা দেওয়ার জন্য, জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদের ভিতরে এবং রাজপথে আন্দোলন করার জন্য এখনো নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমাদের সামনে আছে, ডাক্তার শফিকুর রহমান এবং নিয়ে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাস্পদ প্রধান অতিথি, জুলাই যোদ্ধাদের অভিভাবক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী মহাসচিব সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাই সহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রহমতুল্লাহি ওবরাকাতুহু। রক্তঝরা অগ্নিগর্ভ এই জুলাই মাসের এই ঐতিহাসিক দিনে জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করার জন্য প্রথমেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাননীয় সভাপতিকেও। আমি ডক্টর সাইফ আহমেদ খান, শহীদ মোহাম্মদ আব্দুল হান্নান খানের ছেলে। গত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকায় অংশ নিয়ে গণভবন থেকে ফিরে আসার পথে কাফরুল থানার সামনে পুলিশ আমার এবং আমার বাবার দিকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। এমতাবস্থায় আমি হোন্ডা থেকে নেমে গেলেও পুলিশের গুলিতে আমার বাবা নির্বিচারে নির্মমভাবে শাহাদত বরণ করেন। বাবার মৃত্যুর পরে সবচেয়ে কঠিন সময়ে আমি যখন একটি ভরসা একটি অত্যন্ত দুর্বিষহ জীবনের দিকে যাচ্ছিলাম, আমি কারোর কাছেই ভরসা পাচ্ছিলাম না, ঠিক সেই মুহূর্তে আমার মতো হাজারো শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ জামাতে ইসলাম। তারা সার্বক্ষণিকভাবে আমার মেডিকেলের পড়াশোনার সকল খোঁজখবর নিচ্ছিলেন এবং
পরবর্তীতে কি করা যায় সেই বিষয়ে তারা আমাকে সবসময় সুপরামর্শ দিচ্ছিলেন। শুরু থেকেই আমার মেডিকেলের পড়াশোনার জন্য আমাদের ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব, আব্দুর রহমান মুসা সাহেব এবং সর্বোপরি বাংলাদেশ জামাতে ইসলামের মাননীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আমার খোঁজখবর নেন এবং সকল বিপদে আপদে তিনি আমার পাশে থাকেন। এজন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি তারা সবসময় শুরু থেকে আমাদের পাশে ছিল এবং থাকার আশ্বাস দিয়ে এসেছেন। এর সঙ্গে আমি আরও চাই বর্তমানে যারা ক্ষমতায় আছে বিএনপি এবং যারাই তাদের সাথে আছে তারা সবসময় যেন শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকে, এই দাবিটুকু আমি তাদের কাছে রাখতে চাই। এছাড়াও আমি এই বাংলাদেশ সরকারের কাছে এই দাবিটুকু রাখতে চাচ্ছি, তারা যেন অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং সুচিকিৎসা নিশ্চিত করে। আমাদের অনেক ভাই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের জীবন আজ অনিশ্চিত। এই অনিশ্চিত জীবনকে যাতে সুন্দর করে গড়ে তোলা যায় এজন্য এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করার সঙ্গে সঙ্গে এই শহীদ এবং আহতদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে আইনগতভাবে এবং সব দিক থেকেই। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়োজিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, উপস্থিত আমার মাতা তার সমতুল্য শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমি এখানে এসেছি আজকে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কিছু সমস্যা নিয়ে, কোনো বক্তৃতা দিতে আসি নাই, জাস্ট জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের কিছু সমস্যা নিয়ে আমি এখানে কথা বলবো। কারণ এই তাদের সমস্যাগুলো আমি জানি, কারণ সারা দেশে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করি, যার জন্য তাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা, মঞ্চে যারা আছেন তারা একটু অবশ্যই বিবেচনা করবেন যে তারা বর্তমানে কী অবস্থায় আছে। আর জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা হলো, এখন আপনি জানেন কারো মাথায় গুলি, রাতে ঘুমাতে পারে না, কারো এখনও পেটে গুলি, কারো শরীরে গুলি, এমনও আছে যে যাদের একজনের শরীরে 350, 400, 500 পর্যন্ত স্প্লিন্টার আছে, তারা রাতে ঘুমাতে পারে না। এরকম অনেক আছে, কারো হাত নাই। আবার এখানে দেখতেছেন যে আমরা সবাই সুন্দর জামা কাপড় পরে আসছি, আমাদের দেখতে অনেক ভালো দেখা যায়, কিন্তু ভিতরে খুলে দেখেন যে কী অবস্থা, খুবই খারাপ অবস্থা, যেটা আপনারা দেখতেছেন না, আমরা কাজ করি, আমরা দেখতেছি। আচ্ছা, এরপরে বলেন এই অবস্থার জন্য আমাদের বর্তমান চিকিৎসা, এখন ঢাকা শহরে কিংবা ঢাকার বাইরে যতগুলো মেডিকেল আছে আমাদের কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না, আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। কিন্তু কেন আমরা এই গণঅভ্যুত্থান করে আমরা পঙ্গু হলাম, কিন্তু আমরা চিকিৎসা পাবো না? কিন্তু কেন চিকিৎসা পাবো না, এটা আমরা প্রশ্ন রেখে গেলাম, কেন আমরা চিকিৎসা পাবো না? আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মেডিকেলে চিকিৎসার ব্যবস্থাটা আমরা চাই। আচ্ছা, এরপরে হলো শুধু চিকিৎসা না, জুলাই যোদ্ধারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় হামলা মামলার শিকার হচ্ছে। জুলাই যোদ্ধারা যারা মামলা করছে, ওই মামলার আসামি জামিনে আইসে ওই জুলাই যোদ্ধাকে পিটানো হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, পটুয়াখালীর আমাদের শাহাবুদ্দিন ভাই নামে এক জুলাই যোদ্ধা, সে মামলা করছে, আসামি বের হয়ে তার উপরে আঘাত করছে, বারবার আক্রমণ করছে। শুধু এটা পটুয়াখালীতে না, সারা দেশে হচ্ছে। আমরা এটা নিরসন চাই। কি ভাই, আমরা নিরসন চাই। আচ্ছা, এরপরে হলো আমরা যারা এখানে আছি তারা আহত হয়েছি, কিন্তু আমাদের আরও কিছু ভাই আছে যে যারা আহত হয়েছে কিন্তু এখনও তালিকাভুক্ত হতে পারে নাই। আজকে 2 বছর হয়ে গেছে, এখনও তারা তালিকাভুক্ত হতে পারে নাই। কিন্তু কেন তাদেরকে তালিকাভুক্ত করা হলো না, এটার জবাব আমরা চাই। আচ্ছা, এরপরে আমি শহীদ পরিবারের কিছু সমস্যা নিয়ে কথা বলছি। এখানে অনেক শহীদ পরিবার আছে, এখনও অনেক শহীদ পরিবার আছে যে যারা সরকার কিংবা কোনো সংগঠন এদের থেকে কোনো সহায়তা পায় নাই, 1 টাকাও পায় নাই। আমি একটা উদাহরণস্বরূপ বলি, শহীদ মাসুম, ওনার বাসা হইল মুগদা,
ওনার 4 ছেলে মেয়ে, উনি মারা গেছে 4 না যেন 5, যাই হোক, ওনারা এখন পর্যন্ত 1 টাকাও কোথা থেকে অনুদান পায় নাই, ওনারা সংসার চালাতে পারে না, এরকম খুব খারাপ অবস্থা। আমরা যতটুকু পারি এভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। আর একটু আমি সময় নিব। তো এরকম হাজারো সমস্যা আছে, যে সমস্যাগুলো আসলে সমাধান না করলেই নয়। তো এই জন্য বলবো, আমাদের একটা ফাউন্ডেশন আছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার নিয়ে আমরা কাজ করি, সেটা হলো বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। আমি সে সংগঠনের সেক্রেটারি। আমি চাচ্ছি এখানে যারা মঞ্চে আছেন আমাদেরকে একটু আপনারা সহায়তা করেন, আমাদের পাশে দাঁড়ান, আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শহীদ মেহেরুন্নেসা তানহার গর্বিত পিতা